আজকে গরিবেরা চামড়ার টাকা পায় না, পায়? আজ থেকে 25 বছর আগে আমি একটা কুরবানি দিয়েছিলাম গাই গরু, দাম হলো 3700 টাকা, 3.5 মণ গোস্ত হয়েছিল, বড় গাই। তো ওই গায়ের চামড়া বেচেছি 3500 টাকা দিয়ে। আর গতবারে কুরবানি দিছি হচ্ছে 5.5 মণ গরুর গোস্ত হচ্ছে, 1.5 লাখ টাকা দামে গরুর, 300 টাকা চামড়ার দাম কয়া ওই যে গেছে ওই আর আসেনি। সত্যি কথা বলছি ভাই, এখন না পারে ওই চামড়া আর লেয় না কেউ। আমি কোনবারে চামড়া কাল্লার থেকে খুলিনি, তুমি দাম করছো 300 দেওয়া দেবি, তাই আনা ক বেশি করছে। আচ্ছা আমি কয়া কেন তো আমরা পড়তে হয়, এখন কোন টাকা নেন? আমি কোন না, আমি চামড়া না খুললে তোমার টাকা নেবো না। পরে আর বিক্রি হলেন, আবার আমার বিয়ে গেল গোস্ত দিবেন, ওই বিয়ে কোন বিয়ে চামড়া লেদার তো মাদ্রাসার দেবেন, যান মাদ্রাসার দেশে যে আমরা 300 টাকা কষে, ওই মাদ্রাসার হুজুর করি হারত লিয়ে যা 750 টাকা দেবে। উই আবার আর এক ব্যাপার দিতেছে, তাই আবার লিয়ে যা 1250 টাকা দিয়ে বগুড়া কালী তোলা বেয়েছে। উই আবার লিয়ে যা আর একজন দিতেছে দত্তবাড়ি, উই 2200 টাকা দেবে। তাহলে এই বেচার পর আমি কোনো কেবারে ঢাকাত কে বেচলো, কোথাও ওর নাম্বার নাই হুজুর। তা আমি তখন চিন্তা করো কেবা এই চামড়া ঢাকাত নিয়ে কোনটি দেয়, কোথায় হুজুর বাংলাদেশে কোনো চামড়া পাকা করার মেশিন নেই। তো এতগুলো ফ্যাক্টরি হলো, এতগুলো মুরগির ফার্ম, মাছের ফার্ম, কোল্ড স্টোর, এত ফিডের মিল করলু, একটা চামড়া পাকা করার মিল করলে তোর টাকা লাগলে নে, এত গিলে বুদ্ধি খেতেছে। তুই 300টা ফ্যাক্টরি করছু তোর বাপের নামে, তে তুই চামড়া ফ্যাক্টরি যদি করলো হনি, গরিবেরা কত টাকা পেলো হনি? হ্যাঁ কত তে করছে হুজুর ওটা এখন সরকারের ব্যাপার, আপনার ওটা কর না। তাই আমি কোনো তার ভারতত গেল, ওই চামড়া পাকা, হ্যাঁ এই পায়ে পায়ে শু, বাটা শু, এপেক্স শু যতগুলো আছে এরা তো চামড়া কেনে, কোথাও কেনে হুজুর। তাই আমি কোনো ক্যাঙ্কা কি করছে, ওটি থেকে চামড়া এলে ওটা 25,000 টাকা দিয়ে বিক্রি হয় একটা চামড়া। কত টাকা? তারপরে কি করছে, কাল্লার চামড়া দিয়ে 10 জোড়া স্যান্ডেল বানায়, 10 জোড়া 3টে ফিতে লাগালি এক স্যান্ডেল, খালি নাম লেগে দিচ্ছে বাটা 995। মানুষ যার দাম করে না, খালি সমানে নিচ্ছে পাকা চামড়া দে। তাহলে একটা কাল্লার থেকে যদি 10 জোড়া স্যান্ডেল হয়, তাহলে গোটা গরু উপরে আছে। একটা চামড়ার শু যদি ভালো বানায় ভালো করে, তাহলে কমপক্ষে 10,000 টাকা। একটা তার চেয়ে কমতে হলে 8,000, তার চেয়ে কমতে হলে 2,999। সেটা আমি পাওয়ার দিচ্ছি, অত টাকা পাবো কোনটি? কত টাকা? তাহলে একটা করে গরুর চামড়া 2.5 লাখ 3 লাখ টাকার জুতো বিক্রি হয় রে পাগল। অথচ গরিব মানুষ চামড়ার টাকার কথা আল্লাহ কথা। গরিবের পুনর্বাসন হওয়ার জন্য 4টে খাত, একটা হলো জাকাত, একটা হলো ফেতরা, আর একটা হলো ওসর, আর একটা হলো চামড়া। অথচ চামড়ার দাম নাই দেখে গরিব মানুষ টাকা পাচ্ছে না। কথা কোনা রে যাই যাই আজ 5 বছর 7 বছর 10 বছর হলে ভেড়া কুরবানি দিতেছে, ওর চামড়া পুঁতে থছে। যাই খাসি কুরবানি দিতেছে, ওই 20 টাকার জন্য কতক্ষণ থাকবে, উনিও পুঁতে থছে। গরুর চামড়া বড় দেখে পোতা যায় না দেখে আমরা ফ্রি দিয়ে দিছি, জ্বালিয়ে চলে। তার মানে কি, এটা গরিবের হক মারলো। কোন জুয়া চোর এই এই কুরবানির আগেই ঢাকার থেকে কয় এবার ট্যানারি বাজার লস, ট্যানারি বাজার লস, তোরা ওটি থেকে বাদ দেয়া, তোরা আছে আমাকে ভেউ আবাদ কর, আমরা ব্যবসা তামরার করবো। কি জুয়া চোর দেখছেন, ওই ট্যানারি লস কয়া করছে 45 টাকা ফিট, তাছাড়া নেওয়া যাবে না। এই কয়েক গরিব, একটা গরিব টাকা পাচ্ছে না পাগল। 5 টাকা দিয়ে ভেড়ার চামড়া বেচে ওই কাক টাকা দিবি রে? এগুলো হচ্ছে সরকারের কাম, কতক্ষণ টাকা। তারপরে জাকাত আদায় করা সরকারের কাম। বাংলাদেশে 87% মুসলমান, এই দেশে সুদের 6 লাভ। আচ্ছা কোন তো অজু করে যদি 22 হারে অজু থাকবি? কথা কনে রে, কোনো শব্দ হয়নি, গন্ধ বাড়ায়নি, অথচ যাই অজু করছে উনি এসে জুতো খুলবেন লেগে জুম্বার মধ্যে জুতো নিয়ে যাবি দেখে সাফরিছে, হুট করে বাতাস বাড়াছে, কেউ শোনেনি, কেউ জানেনি। তা ওই মূর্খ মানুষ কি অজু না করে আবার জুম্বার ঢোকে? উনি জানিছে যে আমার অজু
আচ্ছা, কেউ যদি রোজা থেকে দুপুরে এক প্লেট ভাত খায়, ওর রোজা থাকবে না। কেউ যদি নামাজ শুরু করে সূরা ফাতিহা পড়ার পর বাপক বেটায় কইতে, আব্বা উত্তর পাড়ার জালাল আমাকে গরু খরচ দিচ্ছে, তখন যদি নামাজের মধ্যে থেকে ওই বাপ কয়, বাবা জালালও কেন দেরি করবেন, আমি নামাজ পড়ে বাড়াই, নামাজ থাকবি? তাহলে আপনি অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন। ইমান কবে ভাঙ্গে চলে গেছে? এক আত্রাই নদী দিয়ে যমুনার চলে গেছে, ওই এখনো টুই মার দিয়ে আসি। ইমান ভাঙ্গা, ইমান চলে যাওয়ার আমল হলো সুদ খাওয়ার, সুদ দেওয়া। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তা'আমানু লা তাকুলুর রিবা। ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা সুদ খাইও না। হে দুনিয়ার ইমানদারেরা, রোজা থেকে ভাত খাইও না, ইমানদাররা সুদ খাইও না। তার মানে কি, ইমান আনার পর সুদ খালে ইমান থাকে না। তাহলে আমার দেশে যে সরকার আসবে, আগে সুদ হারাম করা লাগবে। তাছাড়া ইমাম সাহেব যতই মুফতি হোক আর আমি যতই যুক্তিবাদী হই, মোনাজাতের সমাধান করছে, আল্লাহ তুই মাফ করে দে, পাশে থেকে কিস্তির পার্টিরা, সিসি লাইনের পার্টিরা করছে আমিন। তাহলে এটা তো এখন জাল কোঠি হলো। রেজিস্ট্রি অফিসে ডিমির উপরে যদি অরিজিনাল কোঠি ছাড়া কেউ যদি জাল কোঠি মারে, সাবরেস্টার সই করে না, আর পাশের কার মুসল্লি যদি সুদের অর্থনীতি মানে, তারা যদি আমিন কয়, মুলুবির দোয়া কবুল হয় না। তাহলে আগে সুদ হারাম কর। সুদের ৭০টা অপরাধ, এই এত বড় অপরাধ কোনো গুনার কাজের নেই। তো এটাই চলিচ্ছে। দেখো, আমি নামাজ পড়ে হজ করে টুই মারতে কি কর্ম, বাপরে জুব্বা গাঁদের দেড় মধ্যে জিবরাইলের খালু হাদিস। হ্যাঁ, লাভ কি মানা? অনুরোধ করছি, নামাজ কায়েম করবে সরকার, সুদ বন্ধ করবে সরকার। এইগুলি সরকার যদি কায়েম করে, সরকারও জান্নাতে যাবি, অক যারা ক্ষমতার দেওয়ার জন্য চেষ্টা করবি, ওরাও জান্নাতে। এই জন্যে আমি বলছি যে আল্লাহ তাআলার কোরআন হেডলাইন হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার ভালাই আখিরাতের ভালাই চালাম, ওই আইনগুলো দুনিয়াতে কায়েম করবেন, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন। কথা বোঝা গেল? এই জন্যে খালি বক্তৃতা করে লাভ হবে না। ওই জান্নাত জাহান্নামের বক্তৃতা কিয়ামত পর্যন্ত করলে দুনিয়া ভালো হবে না। কথা ঠিক কিনা? এই দুনিয়া ভালো করতে গেলে কোরআনের আইন দরকার। ভাই কথা কি? কথা ঠিক কিনা? আল্লাহর আইন যদি আমি বান্দা হয় না মানি, তাহলে কে মানবি? গরু ছাগল মানবি? আচ্ছা, আপনারা জুম্মাত খুতবা কারা কারা শোনেন? হাত তোলেন তো দেখি। মসজিদে খুতবা হয়, কারা কারা শোনেন? ওরে মরদ রে। আচ্ছা দেখেন, আপনার খুতবা শোনেন, প্রতি শুক্রবারে একটা বক্তৃতা হয়, আর একটা আল্লাহর বক্তৃতা, একটা নবীর বক্তৃতা, একটা আল্লাহর বক্তৃতা। প্রতি শুক্রবারে, মাসে 52 দিন, সপ্তাহে একদিন, বছরে এই 54 বছরে 2,08,00,000 বার এই আয়াত, এই হাদিস পড়া হচ্ছে। কিন্তু মুসল্লিরও পরিবর্তন নাই, ইমামেরও পরিবর্তন নেই। খালি ইমাম পড়ে, আমরা শুনি খালি আল্লাহু আকবার, কি মোশান, আল্লাহু আকবার। আমার ভাইরা, শুক্রবারে জুম্মায় সানি খুতবাত পড়া হয়, সূরা নহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আদেশ দিলাম, তোমরা ন্যায় বিচার করো, জমিনে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো, আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করো, তোমরা হারাম, নাফরমানি, গরহিত আর ফায়সা কাজের থেকে দূরে থাকো, লাআল্লাকুম তাযাক্কারুন। এইগুলি হলো সবচেয়ে বড় জিকির। জোরে কন্যা মারহাবা। জমিনে ন্যায় বিচার করতে হবে, কার আদেশ? ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে হবে, কার আদেশ? আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করা লাগবে, কার আদেশ?
তে আপনি বিটি হয়, আপনি বাপ হয়, মোটটা সম্পত্তি বেটাক লেখে দেয়া বিটি করছেন মা তোর জন্য দোয়া। পাবি 5 বিঘা সম্পত্তি, 4 বেটাক 40 বিঘা লেখা দিচ্ছে, আর বিটি পাবি 5 বিঘা। ওক যা হজ করার নুমুদ দেওয়া করছে মা আমি পশ্চিম দিক যাও মা, তুই এনে বিদায় দে মা। বিটি তো প্রত্যেকটা মেয়ে সন্তান বাপের পার্টি, আর সব বেটা মায়ের পার্টি। ওটি একখানি ভাত খা বাপ উঠে গেছে, বেটা এখন মা করছে মা আমার বাপের খালি বিটির টান। তোর মা করছে কি কম বা কয়েক হাফসে গেছি, তোর বাপক ঘুরে বের পারি না। কে তুই মা তখন কবু না এদের সামটা দেখুচ্ছু একেবারে তোর দাঁত ফেলে বদমাস কিসের বিবির টান দেয়। তুই তোর বুনো আমার পেটর থেকে হচ্ছে, তুইও হচ্ছু, তুই 10 বিঘা দেশে বিটি পাবি 5 বিঘা, তুই মাথা মারুচ্ছু গা। এই কথা মাও যদি কলো হইনি, এই কথা যদি মাও কলো হইনি, তাহলে কি ওই বেটা ওকে বাপের উপর খেপে? এখন চলে গেছে, তা করছে মা আমি এনে পশ্চিম দিক যাও মা, তুই এনে বিদায় দে মা। বিটি করছে আব্বা আপনি জানতো, করছে না মা তুই খালি এমনি করলে হবি না, তুই ভেউ পাবো 5 বিঘা, তোকে 8.5 শতক দেবো। এখন ওই মূর্খ বিটি তখন করছে যে তাহলে বোধ 8.5 বিঘে দিবি, বাপবেন ভালোই দিচ্ছে। তোরকে মুগলি দবকের ভাত টাত পাক করে করছে আব্বা আপনি যা দিয়ে খুশি তাই তো আমি তাই মানে নেন, আপনি জানতো আমার নিয়ে চিন্তা করবেন না, আপনি যান হজ করে আসেন। তখন বাড়িতে গেছে, ছোট যদি কারো ছোট ভাই থাকে, বোন যদি বড় হয়, ছোট ভাই কোনো বোনক সেই ভালোবাসে, আবার বুনো ওই ভাই বেশি ভালোবাসে। এখন এই গেছে বাপ গেছে, কইছে বা তোরা কোনটি আয় তো আমি মিটে থুয়ে যাচ্ছি তোর বুনক। তোর ছোট বেটা আগে আছে, আব্বা আপা কি করলেন? কইছে বা ওই পারলো নি 5 বিঘা 8.5 শতক দিছি। তোর ছোট ভাই মনে করতে বোধ 8.5 বিঘে। কইছে আব্বা ওই যে ওই বেলতুলির কাছে 3.5 বিঘার থাক আছে, ওইটা আপাতত আপাক দেন। এর মধ্যে বড় ভাই এসে করছে গাপ্পার করছে, এক স্তরে তোর দাঁত ফেলেন বদমাইশ, তো কে বুদ্ধি দিচ্ছে রে? 40 বিঘা জমি বাপের দেশে হালের রোদ কমে দেবে ভেউ তোমাকে একদম তিলেকপুরে বাজারে নয়নজলি ওই যে আর গাড়ু আছে ওইটা দেবো। তাহলে এই বড় বেটার ভয়ে বাপে করছে আচ্ছা বা ওই 8.5 দিকে একদম যা। এখন দেশে অনেক দিন ছোল হয়ে গেছে, 2-3টা বিটি। এখন ওই ভাই কাছে ভাই এনা জমি দে ভাই 5 বিঘা পামো, তো কিছু দে। কোথায় তোকে তো বাপের দেশে 8.5 কোটি। তখন ওই গেছে স্বামী এখন করছে কেরে সোল বললে কষ্ট লেখাপড়া শিখার পারছে না, তেন ওটা বেশি করছে না আমার আব্বা যতদিন বাইসে আছে কালি ভরাবো না। আছে না ইনকে বেটা, ইনকে এমনও বিটি আছে বাপ মরে গেছে, মা ওক কছে ভাই বোক কত বউ আমাকে না বাপের একটা পাঞ্জাবি একটা লুঙ্গি দে ধুয়ে ইস্ত্রি করে পলিথিনের থমো, যখন বাপের কথা মনে হবি এই পাঞ্জাবের লুঙ্গি কলজের সাথে চাপে ধরে বাপের বেদনা দূর করবো। হ্যাঁ এরকম বেটি নাই এখন, আছে না নাই? এখন 50 বছর হবে তা ওই জমি বেচেনি ওই বইয়ে। তার স্বামী করছে তুই একে বেচলুই না, 50 বছর পর তিলেকপুরের নয়নজিল হতে 3 লাখ টাকা শতক, আর দেশে 8.5 শতক, তাহলে 3 লাখ টাকা শতক হলে 8.5 শতকের দাম কত হচ্ছে? 25.5 লাখ। এটা না শুনে ওই বাটপার বড় ভাই যায়, প্রত্যেকটা বড় ভাই ম্যাক্সিমাম 90% বড় ভাই বুনক সম্পত্তি দেয় না। এই সম্পত্তি বুনক তো দিবি না, সভা সমিতি যদি গাঁৱত হয় সেই দিন বুনক দাওয়াতও দিবি না, কারণ ও যদি আসে খালি ভেয়ের খালি ঘ্যানর ঘ্যানর করবি। ই আবার বুনক ভেও না দেয়া উমরা করবার কাছে যা 4 বার চুমা দিয়েছে হজর হাজর, 4 বার চুমা দিয়ে আসে ভাগ ভাগের লোক গায়ের মানুষ করছে বা আল্লাহ দিলে 4 বার চুমা দিছি। তখন আল্লাহ জিবরাইল কয় ই গাঁজা খাচ্ছে রে, তুই বোনের সম্পত্তি ফাঁকি দিয়ে তুই 4 বার চুমা দেওয়ার বড়াই করছ, তুই চুমা দিয়ে কি করু পাথর গিলা খেলেও তোর কিছু হবে না। এখন এই বড় ভাই এখন বাপক যা করছে আব্বা তোমার এগুলা কাম কি হতে রা, কি কাম করছে? করছে যে ওই জমি যদি 5 বিঘা পাইলো হয়নি, 5 বিঘা বেহু বেচলে 3 লাখ টাকা বিঘা 15 লাখ, আর ওই 8.5 শতক বাজারের ওটি 25.5 লাখ। তো ওটা যদি দিল হইনি ভেউ, আর এটা আমরা 4 ভাই দোকানদারি করে খানো নাই ভাড়া দেন হয়নি, কত দাম? তোর বাপে কোথায় বদমাস, তুই তো এগুলো করছিল
আমার আমার ছোট বেটা তো ঠিকই দিবার দিল মেয়েও, তুই তো একটা চর মারবে চালু কত বিটিক দোয়া দিবার চায় মা বাপে, কিন্তু 4টা বেটাক যদি ছোট বেটাক কয় বাবা তো তুই 10 বিঘা বাবু তোকে 5 বিঘা দেবো, আর মোট দোয়া তুই দেবো, তুই 5 বিঘা লে, ওই বেটা কি দোয়া খাবি? ওই কবি তুই যখন 5 বিঘা দিস তাহলে আজই আত্মের তো খুন্তি দিয়ে খুঁড়িয়ে মাথা পদ দিয়ে তোমার তোর। এই জন্য একটা বাপ বেটাক দোয়া দেয় না, দোয়া দেয় কাকে? অবোধ বিটি, মানে বিটিদের কিছু খবর পারে না, কারণ বিটিদের সবচেয়ে বেশি ভালোবাসে কাক। এমনও বিটি আছে এখানে প্যান্ডেলে বসে আছে সবার শুনিচ্ছে, এমনও বিটি চল আছে কারু কারু দেখবেন বাপের অসুখ হচ্ছে 6 বার করে ফোন করে করছে আব্বা এ মা আব্বার ক্যাঙ্কা অসুখ, না মাথার পানি দে মা, না ভাত আনতে দে, না গরম কিছু ইয়ে করে ছাগু ঘাটা দে, কয় না? আর ওটি 4টা বেটা বাড়ির বারান্দায় ঘুরিচ্ছে, জ্বর 3 দিন হলে ছাড়েনি, মা করছে কেরবা তোর বাপ যে জ্বর ছাড়িচ্ছে না, তোরা না দেখবো না? তখন এক বেটা ইঙ্গে করে করছে কি ওই লাখত কাপড় দিয়েছে, দিয়ে 1 পাও চৌকাটের উপর দিয়া করছে মা আব্বা ক্যাঙ্কা, করছে আব্বা ক্যাঙ্কা, তোক করছে ক্যাঙ্কা রে পাগল, তাকে তুই 10 বিঘা ভেউ দিছু, আর যে বিটি 6 বার ফোন করেছে তাকে তুই ভেউ দিসনি, তুই বড় বাটপার। 4টা বেটা আছে বাপ বলে তুলা দিল চোখত পানি পাবে না, আর একটা বিটি যদি থাকে ঝর্ণার মতো চোখ দিয়ে পানি মারাবে, সেই বিটিক তুই ফাঁকি দিলু। সবচেয়ে জান্নাতে নিয়ামত হলো নারী জাতি, সেই নারী আপনাকে বিয়ে দিয়েছে, যার ভাগ্যে যে বউ হচ্ছে ওই বউকে আদর দিয়ে যত্ন দিয়ে আপনি মাসে 4 বার যদি খালি কন ময়না ভালো আছো, আপনার পাও জিবে দিয়ে 4টে দিবি রে। একটা স্বামী তার আসল চেহারা স্ত্রীর কাছে ধরলো না, কথা ঠিক কিনা? আসুন না, আমরা অনেক বক্তৃতা শুনলাম, এরপর আর কিছু আছে? স্ত্রী দোয়া করলে স্বামী জান্নাতি, স্বামী দোয়া করলে স্ত্রী জান্নাতি। আপনি সুদ বাদ দিলে জান্নাতি, চুরি বন্ধ হলে জান্নাতি, জানা বন্ধ হলে জান্নাতি। দুনিয়া জান্নাত হয়ে যাবে, আখেরাতে মুক্তি হয়ে যাবেন, কথা ঠিক কিনা? আপনাকে এখানে হানাফির লোক না আলে হাদিসের লোক? হ্যাঁ, এখানে কি নবী সালাম টালাম দেন ভাই? ক্যাঙ্কা করে ওগুলা নাই, তাহলে নবীর ভক্ত তো আপনারা, তাহলে রসুলের আদর্শ মানা লাগবে, কথা ঠিক কিনা? আসুন আমরা সবাই মিলে আল্লাহর নবীর আদর্শের দিকে তাকিয়ে থাকবো। রসুল বলছেন যারা আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বে, যদি ঘুমের ঘরেও কারোর সাথে আমার সাক্ষাৎ হয়, তাহলে কিয়ামতের দিন ওই মানুষের চোখ আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পাবে। তে রসুলক দেখেন বিড়ি খাওয়া বাদ দেন, কথা কন না, বিড়ি খাবেন না। আসুন না, আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই মাহফিলে যত কথা হলো, মা বোনেরা, ভাইজানেরা, মুরব্বিনে কেরামেরা, আমরা সকলের জন্য দোয়া করব। বিশেষ করে আপনারা আমার জন্য দোয়া করবেন। অনেক দিন হলো বক্তৃতার বয়স, আমি এই গ্রামের যুবক ভাইদের আহ্বানে এসেছি। আমার নান্নু ভাই প্রধান অতিথি, সভাপতি সাহেব আছেন, যারা এখানে এসে হাজির হয়ে অনেকক্ষণ কথা শুনলেন। আল্লাহ যেন সকল কথা আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে দেয়। জোরে কোন আল্লাহুম্মা আমিন। ভাই দোয়া করা হোক, ভাই দোয়া করা হোক। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার পাক দরবারে হাত তুলেছি দুইখানা, মাফ করে দাও, মাফ করে দাও যত আছে মোদের গুনাহ। মাফ করো, মাফ করো আল্লাহ আমাদের সবাকারে, আরো মাফ করো আল্লাহ যারা শুয়ে আছেন কবরে। আয় আল্লাহ, এই গ্রামে যারা মাহফিলের আয়োজন করেছেন, শোনার জন্য যারা আমরা এসেছি, আল্লাহ যত মা বোনেরা হাত তুলেছেন, আমাদের ভেতরে যারা দরদের মানুষগুলিকে হারিয়েছি,
কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। মা বোনেরা যারা হাত তুলেছেন হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায়া দেন। যার ছেলে নাই ছেলে দিয়ে দেন, নিঃসন্তানীকে সন্তান দিয়ে দেন। যার মেয়ে বড় আছে আল্লাহ সৎ পাত্রস্থ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। মুরব্বীদেরকে আবু বকর মতো ইমান দিয়ে দেন, যুবক ভাইদেরকে উমারের মতো ইমান দিয়ে দেন আল্লাহ। আজকের মাহফিলটা আল্লাহ আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। সুন্দর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আল্লাহ জান্নাতের বাগানে আল্লাহ যারা বসে বসে তাসবিহ তাহলিল সুবহানাল্লাহ আল্লাহু আকবার তেলাওয়াত করে করে সময় কাটিয়ে দিলেন আল্লাহ। কোরআন শোনা